মানুষকে জুলুম করার সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন, সবচেয়ে হিংস্র কাজ হচ্ছে মানুষকে হত্যা করা। এবং একজন মানুষ, নিরপরাধ মানুষকে একজনকে যদি হত্যা করে, তার গুনাহটা এত বড় হয় সমস্ত দুনিয়ার মানুষকে হত্যা করার সময় গুনাহ হয়ে যায়। সমস্ত দুনিয়ার মানুষ যদি লক্ষ কোটি হয়, এত লোককে হত্যা করে যে গুনাহ হয়, একজন মানুষকে হত্যা করাটাকে আল্লাহ তাআলা সেই পর্যায়ে গুনাহ তাকে দান করে। নিরপরাধ মানুষকে হত্যা করা এত বড় অপরাধ আল্লাহ তাআলার কাছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের দিনের মধ্যে ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত সে অন্যায়ভাবে কোনো রক্তপাত করে না। যখনই অন্যায়ভাবে হত্যা করে তখন এই দিনের মধ্যে আর সে নেই, তার দিন শেষ। এমনকি মানুষ হত্যার কাজটি এমন যে একজন মানুষকে হত্যা করার জন্য সারা দুনিয়ার মানুষ এবং আসমান জমিনে যত সৃষ্টি আছে আর কিছু যদি থাকে, সবগুলো যদি মিলে একটা মানুষ মাত্র হত্যা করে, তাহলে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করার কারণে যারা যারা এর সঙ্গে জড়িত ছিলেন সবগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের অতল তলে নিক্ষেপ করবে। শত শত হাজার হাজার না, শুধু একটাকে হত্যা করার জন্য যদি সারা দুনিয়ার মানুষ একমত হয় একে হত্যা করো অন্যায়ভাবে, তাহলে এই সারা দুনিয়ার মানুষকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। একটা মানুষের যাকে হত্যা করা হয়েছে, কিয়ামতের দিন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে নিজের মাথাকে, নিজের হাতকে ধরে নিয়ে আসবে এভাবে করে, এবং ওই লোককে যে তাকে হত্যা করেছে তার মাথার চুল ধরে তাকে টেনে নিয়ে আসবে আল্লাহর আরশের কাছে। আর তখন ওই নিহত ব্যক্তির শরীর থেকে তখনও রক্তের ফোয়ারা বেরোতে থাকবে, তাজা রক্ত বের হবে, হত্যা করে যে রক্ত এসেছিল সে রক্ত বের হবে। তখন বলবে যে আল্লাহ, টানতে টানতে আল্লাহর আরশের কাছে নিয়ে আসবে, আল্লাহ এই লোক আমাকে হত্যা করেছে। হত্যাকারী তুমি জবাব দিতে পারবে আল্লাহর কাছে? কি করুণ অবস্থা তোমার সেদিন হবে। তুমি কি আল্লাহকে ভয় করবে না?